রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও 27 জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে 132 জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 50 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। 3 মাস বয়সী নেত্রকোনা শিশুটিকে 17 মার্চ এবং অপর 8 মাস বয়সী ত্রিশালের শিশুটিকে 18 মার্চ হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছিল। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে 76 শিশু। কালকে তো দেখলাম একটু ভালো, রাত্রে কি ঠান্ডা লাগলো নাকি আজকে আবার কাশি শুরু হয়ে ভর্তি হওয়ার পরে ভালোই ছিল। দুদিন পরে কালকে হঠাৎ করে হামগুড়ি আক্রান্ত হয়ে গেছে, সেখানে আসে। যেহেতু ছোট বাচ্চারা সবচেয়ে বেশি মানে ইমিউনিটি রোগ প্রতিরোধক্ষমতা কম, এই কারণে আমাদের মেজাজটা বেশি হচ্ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। গত 24 ঘন্টায় নতুন 28 জন সহ মোট ভর্তি রোগীর সংখ্যা 91 জন। গত 24 ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত 20 শিশু সহ মোট ভর্তি রয়েছে 51 শিশু। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 18 শিশু। ভোলা জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 9 জন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 78 জন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভোলার 4 শিশুর হাম শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 2 শিশুর। হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় 18 জেলার 30টি উপজেলায় চলছে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।